এখন স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় চলছে ধুন্ধুমার পর্ব। ফের ধারাবাহিকের পর্দায় ফিরে এসেছে খলনায়িকা মিশকা। তার অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়েছিল ধারাবাহিকের প্রতিটি পর্ব। একঘেয়ে হয়ে উঠেছিল মেগার গল্প, পড়েছে টিআরপিও। তবে খুব তাড়াতাড়ি আবার আগের জায়গায় ফিরতে চলেছে জলসার সবথেকে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। বর্তমান গল্প অনুযায়ী মিশকা নিজের শয়তানি বুদ্ধি খাটিয়ে ভিক্টরের সাহায্যে, বা বলা বাহুল্য ভিক্টরকে ব্যবহার করে জেল থেকে পালায়। এই গোটা ঘটনায় তাদের সাহায্য করে পৃথা। মুক্তির স্বাদ উপভোগ করতে করতে মিশকা তার লক্ষ্য অর্থাৎ সূর্যের সন্ধানে বেরিয়ে পড়ে। মিশকা দীপার সবচেয়ে বড় শত্রু, তাই তার পালিয়ে যাওয়ার কথা শুনে নিজের মেয়েদের নিয়ে চিন্তায় পড়ে দীপা। ধারাবাহিকের গতকালের পর্বে দেখা যায় ভিক্টর আর পৃথা জেলের অনুষ্ঠানে কি করছিল, এই কথাটা জিজ্ঞাসা করতে ভীষণ ভয় পেয়ে যায় পৃথা। সে জানতো দীপা কিছু না কিছু ঠিক সন্দেহ করবেই। পৃথা বলে তার ছেলে নাচ শেখাতে গিয়েছিল জেলে। এরপর দীপাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তিস্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে পৃথা। তিস্তার মুখে অদ্ভুতভাবে কোনো কষ্টের ছাপ নেই, আর সেটা দেখে বেশ অবাক হয় দীপা। এরপর সেখানে আসে অর্জুন। সে চেষ্টা করে ভিক্টরকে খুঁজে বের করার। সবাই দীপার কাছে এসেছে দেখে রেগে যায় জয়। সে দীপাকে অনেক খারাপ কথা শোনায়, অর্জুনকেও অপমান করে তীব্র প্রতিবাদ জানায় দীপা। এদিকে কিছু দূর যাওয়ার পর ভিক্টর বুঝে গিয়েছে যে মিশকাকে বিশ্বাস করে জীবনের সবথেকে বড় ভুল করেছে সে। কান্নাকাটি শুরু করে দেয় ভিক্টর। কাঁদতে কাঁদতে সে মিশকাকে বলে, আমি টাকা চাই না, আমায় শুধু ছেড়ে দিন, আপনারা দয়া করে আমায় যেতে দিন। মিশকা তখন ভিক্টরকে বলে সে 1 থেকে 3 গুনবে, তার মধ্যে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ না দিলে সে গুলি চালাবে। ভিক্টর ভয়েতে গাড়ি থেকে ঝাঁপ মারে। সেই দেখে হাসিতে ফেটে পড়ে মিশকা আর তার পাপাই। অন্যদিকে লাবণ্য ও তবলাও সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইরা ফোনে কথা বলতে থাকে, আর ঠিক তখনই সেখানে চলে আসে সূর্য। সূর্যকে দেখে ভয় পেয়ে যায় ইরা। সে ভাবে সূর্য বোধহয় সব শুনে ফেললো, কিন্তু সেরকম কিছুই না হওয়ায় একটু চিন্তিত হয় ইরা। সূর্য হঠাৎ করে ইরাকে নিয়ে বেরোতে চায়। ইরা তাড়াতাড়ি তৈরি হয়ে সূর্যের গাড়িতে উঠে বসে। যেতে যেতে বারবার সূর্যের কাঁধে একটা হাত লাগে। সূর্য রেগে গিয়ে ইরাকে এসব করতে বারণ করে। তখনই ইরা অবাক হয় আর বলে সে কিছু করেনি। তারপর পিছন থেকে মাথা তুলে বসে মিশকা, আর সেটা দেখে চমকে যায় সূর্য। এরপর সে ইরার মাথায় বন্দুক ঠেকিয়ে সূর্যকে বলে তার কথা না শুনলে সে ইরাকে মেরে ফেলতে বাধ্য হবে।